মানুষ তার জন্মলগ্ন থেকে প্রয়োজন অনুসারে অঙ্গভঙ্গির মাধ্যমে শব্দের স্মরণাপতিক লালিত্য প্রয়োগে, চোখের ইশারায় কৃতকৌশলভক্ত ভাব বিনিময় করে মনের সুদৃঢ় স্থায়ী কিংবা সাময়িক যোগাযোগ রক্ষা করে জীবন অতিবাহিত করছিল পরস্পরের সঙ্গে। এই অবস্থার বহুদিন পরে নানান সংবেদনশীল ব্যাপক প্রচেষ্টা এবং পরীক্ষা নিরীক্ষার পর এলো ভাষা, যে ভাষা প্রোটো অস্ট্রিক ভাষার চেয়েও দুর্বল ছিল। সে মাত্র কয়েকটি নির্দিষ্ট শব্দ যা ব্যবহার করে মনের সকল অভিপ্রায় ও কথা বা বক্তার ইচ্ছের ভাব প্রকাশ করত। এর আরও কয়েক হাজার বছর অতিক্রান্ত পর এলো লিপি বা অক্ষর। আমরা সবচেয়ে প্রাচীন লিপির অনুসন্ধান পেয়েছি সিন্ধু সভ্যতার যুগে মহেঞ্জোদারোতে ও হরপ্পার গুহাচিত্রে। অবশ্য এই গুহা লিপিগুলোর এই 1/4 লিপি এখনও ভাষাতত্ত্বিত ঐতিহাসিকগণ এবং প্রত্নতত্ত্ববিদগণ পাঠোদ্ধার করতে পারেননি। যাই হোক, লিপি বা অক্ষর সৃষ্টি হওয়ার পর ক্রমবিকাশ অনুযায়ী কথ্য লেখ সরল ও জটিল ভাষার উদ্ভব হয়ে আধুনিকীকরণ হচ্ছে এবং আজকে ভাষা নিয়ে প্রচুর গবেষণা শুরু হয়েছে, যা অত্যাধুনিক সংস্কৃতির প্রধান হাতিয়ার। মূলত মনের প্রভাব প্রকাশ করতেই ভাষার উদ্ভব। একটি শব্দ একটি ভাষা, একটি উচ্চারণ একটি ভাষা। প্রাণীজগৎ তথা মানুষ জাতি এভাবেই এগিয়ে চলেছে উত্তরোত্তর। এটি তাদের ভাষা সভ্যতার ক্রমবিকাশ। ভারতবর্ষে মূলত সংস্কৃত ভাষাটাই আদি লেখ্য ভাষা, যা প্রকৃত অর্থে ভারতবর্ষেই উদ্ভব এবং যা আর্য জাতিকে কর্তৃক ব্যবহৃত হতো। তাদের নিজস্ব ভাষা বলে তৎকালীন নিরক্ষর ভারতবাসীর নিকট জোরপূর্বক দাবি করা হতো। এই সংস্কৃত থেকেই উদ্ভব হয়েছে আজকের প্রায় 81টি ভাষার জন্ম। 381টি ভাষার জন্ম নিয়েছে, যার 16টি মাত্র রাষ্ট্রভাষা হিসেবে সরকারি স্বীকৃতি লাভ করেছে। বাকি 365 ভাষা সোজাসুজি বা ডিরেক্ট রাজ্যভিত্তিক আঞ্চলিক ভাষা হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং কিছু জাতি এবং গোষ্ঠীর ভাষা হিসেবে প্রচলিত হয়েছে। এই যে রাজ্যভিত্তিক আঞ্চলিক ভাষাগুলো হয়েছে, যা মূলত লেখা, পাঠ্য ও মনোনয়নের কথা প্রকাশ করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে, যারা সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, বৃত্তিগত জীবনে এবং সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রীড়া ইত্যাদি ক্ষেত্রে মহান হয়েছেন। আন্তর্জাতিক ইংরেজি ভাষা ব্যতীত তারা অধিকাংশই মূলত আঞ্চলিক এবং জাতীয় গোষ্ঠীর ভাষা ব্যবহার করেছেন বেশি। এজন্য উদাহরণ দেওয়া নিষ্প্রয়োজন মনে করি। যাই হোক, এই যে আঞ্চলিকতাবাদ কেন্দ্রিক আঞ্চলিক কথ্য ভাষা এবং লেখ্য ভাষা, যা মাতৃদুগ্ধের মতো মাতৃভাষায় পরিণত হয়ে তার প্রায়োগিক মাতৃরীতি এবং বিধি এত ব্যাপকভাবে ঋদ্ধ যে সংশ্লিষ্ট জাতিগোষ্ঠী এবং তার মানুষ এতে পুষ্ট, স্থিতধী ও স্থিতপ্রজ্ঞ হয়েছে বেশি এবং আজও সমগতিতে, সমমর্যাদায় তার মনোরঞ্জক প্রভাব বিপুল, ব্যাপক ও মহাকালের অনুদায়ী। বাংলা ভাষার দানগুলি শক্ত হয়ে ওঠার সঙ্গে সঙ্গে বাঙালির অস্তিত্ব ও সত্তা স্পষ্ট চিহ্নিত হয়ে উঠল। মাতৃতান্ত্রিক সমাজের মতোই আমাদের পরিচয়ও বাঙালি হয়ে গেল শুধু আমাদের মাতৃভাষা বাংলার জন্য। ফলে বঙ্গবাসীর বাঙালি হিসেবে পরিচয় সন, তারিখ, গুণে চর্যাপদের আগে ছিল সাহস করে বলতে পারি না। কারণ ঐতিহাসিকদের মতে চর্যাপদের যুগ হলো বাংলা ভাষার উষাকাল। তাও সম্ভব হয়েছিল ব্রাহ্মণ শাসিত সমাজের বিরোধী, সাম্যবাদী, বৌদ্ধ ধর্মস্মৃতি পাল রাজারা ক্ষমতায় এসেছিলেন বলে। কিন্তু তার আগেও যে বাংলা ধীরে ধীরে গড়ে উঠেছিল, প্রাপ্ত লেখমালা ছাড়া আরও প্রমাণ রয়েছে, কিন্তু এখানে সে প্রসঙ্গের অবকাশ নেই। অবশ্য ওই সময়কার ভাষা সাহিত্য এবং সাহিত্যবর্ণিত সমাজের একটা পরিসংখ্যান নিলে দেখা যাবে সে যুগের বাঙালি জীবন গড়ে উঠেছিল পূর্ব মগধীজাত ওই যুগের বাংলা ভাষী ব্রাহ্মণ শাসিত আর আদিবাসী সমাজের সম্মিলনেও আপাতত চর্যাপদ থেকেই তা মনে হয়। বাংলার লেখ্য ভাষা নদিয়াস্থিতি কৃষ্ণনগরীয়। বাংলা ও বাঙালির প্রায় 1,84,000 গ্রামের কৃষ্টি সংস্কৃতি স্থলত্বভাব করেছে মূলত তার মাতৃভাষা অস্তিত্ব বৃদ্ধি করে। এই ভাষার ব্যবহার
যে সর্বত্রই একই রকম এবং একই ঢঙের তা হলফ করে বলা শক্ত। তাই যে স্থলে যেমন প্রয়োজন তেমনভাবেই ব্যবহৃত হয়। কেবল প্রায়োগিক কৃৎকৌশলটি আর আঞ্চলিকতাবাদে, জাতীয়ত্ব স্তরে জাতীয়বাদে, গোষ্ঠীবাদে প্রভৃত্ব দেখায়, যেমন জল, পানি, ওয়াটার। এই প্রসঙ্গে ডক্টর অতুল সুর বলছেন, বাঙালির আয়বিক নৃতাত্ত্বিক গঠনে যেসব জাতীয় রক্ত মিশ্রিত হচ্ছে তারা অস্ট্রিক বাংলার আদিম আদিবাসী ও আগন্তুক দ্রাবিড় ভাষাভাষী ভূমধ্যসাগরীয় নরগোষ্ঠী ও আর্য ভাষাভাষী আলপীয় জাতিসমূহ। তবে অস্ট্রিক ভাষাভাষী বাংলার আদিম আদিবাসী ও আলপীয় বা দিনরিক রক্তই প্রধান। এই শেষোক্ত জাতি বাঙালিকে দিয়েছে তার প্রধান নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য হাস্যোপাল। এখানেই ভারতের দীর্ঘ কপাল, জাতিসমূহ থেকে বাঙালির পার্থক্য। বাঙালির জীবনচর্যায় অস্ট্রিক প্রভাব খুব বেশি। বাঙাল ভাষার বিচারেও দেখা যায় এটি দাঁড়িয়ে রয়েছে খেরওয়াল গোষ্ঠীর ভাষার কাঠামোর ওপর। আর্য সুনীত কুমার অনেক দিন আগেই বলেছিলেন, বাংলা ভাষাটি যে অনার্য ভাষার ছাঁচে ঢালা আর্য ভাষা সেটাও লোকে ক্রমে ক্রমে মানবে। কথা বলার প্রায় 75 বছর পরে সেই সত্য স্বীকার করার দিন এসেছে। আমরা ভাষা ও গণিতাত্ত্বিক বিচারে সহজেই তা বুঝতে পারি। বিখ্যাত নৃতাত্ত্বিক A.C. হ্যাটন তার রেসেস অফ ম্যান বইতে বলছেন যে অস্ট্রিক ভাষাভাষীর এক সময় পাঞ্জাব থেকে প্রশান্ত মহাসাগরের সুদূরে অবস্থিত ইশার দ্বীপে পর্যন্ত বিস্তৃত ছিল।